মেঘলা সকাল। জানালার ধারে বসে চা খাচ্ছে নাজমা। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকেই তার দিন শুরু হয়েছে। স্বামী রাশেদ ঘুমোচ্ছেন এখনো, আর দুই ছেলে মেয়ে সোহেল আর রিমি স্কুলে গেছে আধা ঘণ্টা হল। এই ক্ষণিক নিস্তব্ধতাটাই যেন তার নিজের জন্য বরাদ্দ একমাত্র সময়। নাজমা একজন গৃহবধূ। গত 16 বছর ধরে সংসারটাই তার চৌহদ্দি। এক সময় সে কলেজে পড়ত, ইংরেজিতে অনার্স নিয়েছিল। স্বপ্ন ছিল শিক্ষক হবে অথবা অন্তত কিছু একটা করবে নিজের মতো করে। কিন্তু বিয়ের পর সব যেন ধীরে ধীরে বদলে গেল। প্রথমে সংসারের চাপ, তারপর সন্তানের জন্ম, তারপর তাদের পড়ালেখা, স্বামীর চাকরির বদলির সাথে তাল মেলানো, এইসবের মাঝে কোথায় যেন হারিয়ে গেল তার সেই স্বপ্নগুলো। তুমি থাকো, আমি আয় করব। রাশেদের এই কথাটি তখন নাজমার কাছে ভালোবাসার আশ্বাস মনে হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই আশ্বাস যেন এক অদৃশ্য শেকলে রূপ নিয়েছে। নাজমা বুঝে গেছে তার পরিশ্রমের কোনো দাম নেই এই সংসারে। দুপুরে রাশেদ অফিসে চলে গেলে নাজমা একা হয় ঘরে। তখন সে পুরনো ডায়েরি খুলে পড়ে, যেখানে নানা সময় লেখা কবিতা, ছোট ছোট গল্পের খসড়া জমে আছে। নিজের অজান্তেই মাঝে মাঝে তার চোখে জল আসে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু সে নিজের জন্য কিছুই করতে পারল না। একদিন হঠাৎ একটি বিজ্ঞাপন চোখে পড়ে, নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম। ঘরে বসেই শুরু করুন নিজস্ব উদ্যোগ। সাথে ছিল একটি ওয়ার্কশপের লিঙ্ক এবং ফর্ম পূরণের অনুরোধ। অনেক দিন পর যেন কোথা থেকে হাওয়া এসে নাজমার মনটাকে নাড়া দিল। আমি পারব তো? মনে ভয় ছিল, সংশয় ছিল। তবু সে ফর্ম পূরণ করল, নাম লেখাল। উদ্যোগের শুরু, প্রশিক্ষণ চলল 1 মাস। ঘরে বসেই অনলাইন ক্লাস করত সে। প্রথম প্রথম রাশেদ বিরক্তি প্রকাশ করেছিল। এইসব শিখে কি হবে? ঘরে তো কাজের অভাব নেই। নাজমা চুপ করেছিল, কিন্তু থামেনি। সে শিখল কিভাবে অনলাইনে হস্তশিল্প বিক্রি করা যায়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় পেজ খোলা যায়, কাস্টমারের সাথে যোগাযোগ করা যায়। তার ছিল পাট দিয়ে তৈরি জিনিস বানানোর আগ্রহ, বাঁশের ঝুড়ি, টেবিল ম্যাট, হস্তশিল্প। ছোটবেলায় তার দাদির কাছে শেখা হয়েছিল। এবার সে সেই পুরনো দক্ষতাকে কাজে লাগাল। তার ছোট্ট একটা ফেসবুক পেজ খুল, নাজমার হস্তশিল্প। প্রথম অর্ডারটা এল 2 সপ্তাহ পর। অর্ডারটা ছিল মাত্র 350 টাকার, কিন্তু সেই টাকা হাতে পাওয়ার পর নাজমা যেন আকাশ। সংগ্রাম ও বাধা। উদ্যোগ চালানো সহজ ছিল না। ঘরের কাজের সাথে সময় বের করা, অর্ডার তৈরি, প্যাকিং, কুরিয়ার করা, সবকিছু একা সামলাতে হতো। কখনো রাতে ঘুমাতো না, কখনো দুপুরে খাওয়া বাদ যেত। রিমি একদিন বলল, আম্মু তুমি খুব কষ্ট পাও না? আগে তো তোমার সময় বেশি ছিল আমাদের জন্য গু। নাজমা মেয়েকে জড়িয়ে ধরে বলল, মা, কষ্ট একটু আছে, কিন্তু আমি তো এখন নিজেকে খুঁজে পেয়েছি। তুমি দেখো, একদিন এই কাজটা তোমার জন্যও গর্বের হবে গু। ধীরে ধীরে তার কাজ ছড়িয়ে পড়ল। স্কুলে রিমির মা-বাবার গ্রুপে কেউ কেউ অর্ডার করতে লাগল। পরিচিতদের মাধ্যমে কাজ বাড়ল। এরপর সে এক ফেসবুক গ্রুপে জয়েন করল, নারী উদ্যোক্তাদের জন্য তৈরি একটি গোষ্ঠী। সেখানে বিভিন্ন অভিজ্ঞতা, অনুপ্রেরণা ও উৎসাহ পেয়ে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। পরিবর্তনের সূচনা। 6 মাসের মাথায় তার আয় দাঁড়াল মাসে প্রায় 1,2,000 টাকা। 6 মাসের মাথায় তার আয় দাঁড়াল মাসে প্রায় 1,2,000 টাকা। নাজমা প্রথমবার একটি হ্যান্ড ব্লেন্ডার কিনে আনো রান্নার জন্য। এটা দেখে রাশেদ অবাক। তুমি কিনেছ? কিভাবে? আমার পয়সায়। রাশেদ কিছু বলল না, কিন্তু কিছু একটা ভাবল বোধ হয়। এরপর ঈদের আগে প্রচুর অর্ডার এল। এতটাই চাপ পড়ল যে নাজমাকে একজন সহকারী রাখতে হল। পাশের বাড়ির কাজের মেয়েটিকে কিছু কাজ শিখিয়ে তাকে কিছু টাকা দিত। তার ঘরের কোণে ছোট একটা ওয়ার্কশপ বানাল। স্বীকৃতি। একদিন স্থানীয় এক সংবাদপত্রে তার একটা সাক্ষাৎকার ছাপা হল। এক গৃহবধূর স্বপ্নযাত্রা। ঘরে বসে